দুই হাত তুলে অসহায় আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ছবিটি নিশ্চয়ই অনেকবার দেখেছেন। মেসির সামনে যেন ঠিক সেভাবেই অসহায় আত্মসমর্পণ করলেন থমাস টুখেল। মেসিকে আটকানোর উপায় কারো জানা আছে? যদি এমনটা প্রশ্ন করা হয়, উত্তরটা হবে একদমই না। সাংবাদিক একবার ফাবিও কাপেলোকে জিজ্ঞেস করেছিল মেসিকে আটকানোর উপায় কি। জবাবে তিনি দম ফাটিয়ে হেসে বলেছিলেন, ইউ ক্যান অনলি হোপ টু লিমিট মেসি, নট স্টপ হিম। খেলার মধ্যে মেসিকে রাগিয়ে দেওয়া প্রতিপক্ষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। মেসিকে উদ্দেশ্য করে এমন কথাই বলেছিলেন লুইস এনরিকে। সেই ভুলটি করে বসলেন বেলিংহাম, আর তারই খেসারত দিতে হলো পুরো ইংল্যান্ডকে। মেসিকে উস্কে দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে না, সেটা আবার হয় নাকি? বিধ্বংসী কোনো ঝড়ের আগে চারিদিকে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। তার পরপরই শুরু হয় মহাপ্রলয়। ইংল্যান্ড তখন 1-0 গোলে এগিয়ে রক্ষণ আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ঠিক তখনই মেসি বুটের ফিতা শক্ত করে বাঁধলেন। 75 মিনিটের পর থেকে শুরু হলো দ্য মেসি ম্যাজিক, দ্য অ্যাবসলিউট আর্ট অফ লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ল ইংলিশরা। ম্যাচের 85তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান এনজো ফার্নান্দেজ। এরপর অতিরিক্ত সময়ে ডান দিক থেকে মেসির বাড়ানো নিখুঁত শটে লাউতারো মার্টিনেজের হেডে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কোর লাইন 2-1। যেন ছোট্ট একটা সাইক্লোন বয়ে গেল বেলিংহামদের উপর। শেষ 15 মিনিটের মুহুর্মুহু আক্রমণে ইংল্যান্ডকে লন্ডভন্ড করে ফাইনালের টিকিট কেটে ফেলেছে স্কালোনির শিষ্যরা। কেইন মাথায় হাত দিয়ে বসে পড়লেন, মুখ লুকিয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম। আর ততক্ষণে আবারও ইতিহাস লিখে ফেলেছে মেসির আর্জেন্টিনা। এত আলোচনা, সমালোচনা আর ক্ষোভের মাঝেও কি প্রতিপক্ষের প্রশংসা করা যায়? যায়। করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ট্রয় ডিনি। আর্জেন্টিনাকে প্রশংসা করে তিনি বলেছেন, ওরা কোনো মুহূর্তেই ভাবেনি ম্যাচ শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছে এবং লড়াই চালিয়ে গেছে, এবং এই মানসিকতাই তাদের জয়ের বড় কারণ। হার না মানা এই দলটার প্রশংসা করতেই হয়। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালের ট্রফির দিকেই এখন লক্ষ্য আর্জেন্টিনার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।